আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুলতান আহমেদ এবং তিনি যেখানে এবার দাঁড়িয়েছেন উলুবেড়িয়া, এখান থেকেই তিনি বিগত লোকসভায় নির্বাচিত হয়েছিলেন, তাই তার পরিচিত কেন্দ্র, সেখানকার লড়াইটা এবার কি রকম সরাসরি তার কাছ থেকে জানবো। দাদা, আবারও ভোট এবং গতবারের পর এবার আবারও উলুবেড়িয়াতেই আপনি দাঁড়াচ্ছেন। এই উলুবেড়িয়া কেন্দ্র, এখানকার মূল বৈশিষ্ট্যটা কি এবং কোন কোন ইস্যুগুলোকে প্রধানত সামনে রাখবেন? এখন আমি 2009 সংসদে যাওয়ার পর এখন অবধি, তারপরে আমাদের 28 মাসে রাজ্য সরকার, আমরা অনেক উন্নয়নে যে চেহারা ওই এলাকার মানুষ দেখেনি, আমরা উন্নয়ন শুরু করেছি। 80% জায়গা গ্রামে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাটে শোচনীয় অবস্থা, পানীয় জল অবস্থা খুবই খারাপ ছিল। এখন আমরা এক এক করে ধরছি, কাজগুলো হচ্ছে। পঞ্চায়েতগুলো 6 মাস আগে আমরা পেয়েছি। এর আগে যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সব সিপিএম বামফ্রন্টদের হাতে ছিল, তারা কিছু করেনি। এখন আমরা শুরু করেছি, আর মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে কি উন্নয়ন হচ্ছে। এখানে 80% গ্রামে বিদ্যুৎ ছিল না, সেটা আমরা 90% বিদ্যুতীকরণ আমরা করে ফেলেছি। বিপিএল পরিবার 70,000 মতন তারা নতুন কানেকশন পেয়েছে। আর টোটাল উলুবেড়িয়া মহকুমা এলাকা 2 লক্ষ মানুষ, 2 লক্ষ পরিবার নতুন ইলেকট্রিক কানেকশন পেয়েছে। একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। গ্রামে আমাদের কৃষি প্রধান এলাকা, একটাই আমার মিউনিসিপ্যালিটি আছে। চাষি ভাইরা শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল বসিয়ে চাষ শুরু করেছে। চাষের যেটা উৎপাদন, সেটা বৃদ্ধি হয়েছে। আর রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমাদের স্টেট হাইওয়ে, জেলা পরিষদ, গ্রামের রাস্তা খুবই খারাপ, কিন্তু 2.5 বছর আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় 4 বার ভিজিট করেছে। এখন যে কাজের যে গতি, সেটা আমরা ধরে রাখি। আগামী 5 বছরে উলুবেড়িয়া এবং হাওড়া চেহারাটা পাল্টে যাবে। হাওড়া রাজ্যে হেডকোয়ার্টার হয়েছে নবান্ন, ওখান থেকে রাজ্য সরকারে হাওড়াকে নিয়ে সবকিছু পরিকল্পনা, চিন্তা ভাবনা, এটি হচ্ছে বড় ব্যাপার। উলুবেড়িয়া কেন্দ্র, সেখানে আপনি এখনকার সাংসদ রয়েছেন, পাশাপাশি এবারে তো লড়াই চতুর্মুখী লড়াই হতে যাবে, সেটা কতটা প্রভাব ফেলবে আপনার এই নির্বাচনে? শুনুন, এখানে পঞ্চায়েতগুলো 6 মাস আগে হয়েছে। আমরা ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েত পেয়েছি, সেটাও ধরে নিন 95%। জেলা পরিষদ আমরা সেরকমই পেয়েছি। আর পঞ্চায়েত সমিতি, 9টা পঞ্চায়েত সমিতি তৃণমূলে। তো আজকে এই জায়গা, যেখানে মানুষ আমাদের সঙ্গে, মানুষ 5 বছর আমাকে দেখেছে, তৃণমূল কর্মীদের রাস্তায় পেয়েছে, তৃণমূল কর্মীরা উন্নয়ন করিয়েছে। আমাদের উলুবেড়িয়া মহকুমা এলাকা স্কুল, কলেজ, ক্লাব, আশ্রম, মাদ্রাসা, মন্দির, মসজিদ, সব ব্যাপারেই আমরা উন্নয়ন করেছি। তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের নিয়ে হাঁটার চেষ্টা করেছি। তো সেখানে অন্য দলগুলো দেখা যাচ্ছে না। প্রার্থী দিয়েছে, কিন্তু তাদের প্রেজেন্স, আমি তো 10 দিন ধরে ঘুরছি এখন ভোটের জন্য, কিন্তু 5 বছরে 12 মাস ওই এলাকার মানুষ আমাকে কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো অঞ্চলে পেয়েছে। তো সেটা আমি মানুষের সঙ্গে থেকে যে তাদের পালসটা আমি বুঝতে পেরেছি।
থেকে তারা আমাদের সঙ্গে আছে। আপনার দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা, পাশাপাশি খেলার মাঠেও আপনার একটা আলাদা পরিচিতি রয়েছে, একটা সংগঠক হিসেবে আপনার একটা আলাদা পরিচিতি রয়েছে, সেটা কতটা আপনাকে এগিয়ে রাখবে এবারের ফলে? সেটা দেখুন, খেলা মাঠের যে ব্যাপারটা, খেলা মাঠের যে মোহামেডান স্পোর্টিং বা আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গল, তার তো সমর্থকরা রয়েছে, প্লাস ওখানে লোকাল ক্লাব অর্গানাইজেশন আমাদেরকে সব ব্যাপারে তাকিয়ে থাকে কি আমি কোনো খেলোয়াড়কে একটা টুর্নামেন্টে নিয়ে যেতে পারি, কোনো টুর্নামেন্টে আমি যে ওখানে তাদের পুরস্কার দিতে পারি। তো সেই রকম বড় বড় ফুটবল টুর্নামেন্ট আমি আমার 5 বছরে আমি হিসাব দিতে পারবো না, কোনো বড় টুর্নামেন্ট বাদ নেই যেখানে তারা আমাকে ডাকেনি, লোকাল অর্গানাইজেশন, লোকাল ক্লাব। আর খেলার মানটাও সাব ডিভিশনে বেড়েছে, স্টেট লেভেলে স্পোর্টস হচ্ছে, খোখো হচ্ছে, কাবাডি হচ্ছে, বাস্কেটবল, ভলিবল, এই সব কিছু নিয়ে উলুবেড়িয়া, আপনারা জানেন, একটা স্টেডিয়াম শহরে আমরা 50 বছর ধরে শুনছিলাম স্টেডিয়াম হবে হবে হবে। 9 কোটি টাকা মাটি মানুষের সরকার স্যাংশন করেছে, 2.5 কোটি টাকা অলরেডি রিলিজ, কাজ শুরু হয়ে গেছে উলুবেড়িয়া শহরে স্টেডিয়াম, মডার্ন স্টেডিয়াম। তার স্টেডিয়াম কমিটি চেয়ারম্যান আমি। এই 3 সপ্তাহ আগে আমরা কাজ শুরু করেছি, 2 বছরের মধ্যে আমরা কাজ শেষ করব। আধুনিক স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা তার মধ্যে গ্যালারি, লোকাল যে ক্রীড়া সংগঠনগুলো তাদের জায়গা দেওয়া হবে। তো একটা আধুনিক স্টেডিয়াম আমরা 2 বছরের মধ্যে উলুবেড়িয়া শহরে দেখতে পাবো। বিরোধীরা এর 5 বছর দেখা যায়নি, আর তাই উন্নয়নকে প্রধান হাতিয়ার করে তিনি এবার প্রচার করছেন এবং আশাবাদী যে এবারও মানুষ তার প্রতি আস্থা রাখবে।